ফরিদপুরের সালথা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষক সমিতি গঠন সংক্রান্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার ইসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। মাজারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে এবং পুরুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কোরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাইনুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান, রায়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা হক বেবি, নারায়ণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, কৃষ্ণাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু, নিধিপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশবু আক্তার, সহকারী শিক্ষক আসাদুজ্জামান ও রাকিবুল ইসলাম, রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভিন, বড় বাংলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা পারভিন, কাকদি সজ্জনকান্দা সহকারী প্রাথমিক বিদ্যালয়ের বেলায়েত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বর্তমানে সালথা উপজেলা শিক্ষক সমিতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন শিক্ষক সমিতি গঠন করা প্রয়োজন। তা অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল শিক্ষকের অংশগ্রহণের ভিত্তিতে গঠন করা উচিত। এতে উপজেলার শিক্ষকদের মধ্যে শৃঙ্খলা বজায় থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃবোধ আরও সুদৃঢ় হবে। তারা আরও বলেন, বিচ্ছিন্নভাবে একাধিক কমিটি গঠিত হলে শিক্ষকদের মধ্যে বিশৃঙ্খলা ও ক্ষোভের সৃষ্টি হয়। এতে কেউ কেউ স্বঘোষিত নেতা দাবি করে এবং রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে শিক্ষাঙ্গনে পরিবেশ নষ্ট করার আশঙ্কা থাকে। এ কারণে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং মানসম্মত প্রাথমিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে সালথা উপজেলায় সরাসরি শিক্ষকদের ভোটে নির্বাচিত একটি শিক্ষক সমিতি গঠনের দাবি জানান উপস্থিত শিক্ষকরা। এ সময় সিনিয়র শিক্ষকদের সমন্বয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তারা। পরিশেষে ইফতার মাহফিলে সালথা উপজেলা দেশের শিক্ষক সমাজ এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করা হয়।